মায়ের একটা ছোট্ট কথা, যদি শান্তি পেতে চাও মা কারো দোষ দেখো না। যদি তুমি শান্তি পেতে চাও, মায়ের কাছে তো অনেক মানুষ আসতেন, মা তো বিভিন্ন জনকে বিভিন্ন কথা বলতেন, সহজ সরল ভাষা, যে ভাষা একদম ফিল্টার ওয়াটারের মতো, খেতে মিষ্টি মিষ্টি লাগে অথচ খেলে কি আরাম হয়। মায়ের কথাগুলোও যেন ছিল ওইরকম ফিল্টারের জলের মতো, যে কি মিষ্টি কি সুন্দর, একদম সহজ সরল কথ্য ভাষা। বলছেন কি, যদি শান্তি পেতে চাও তবে কারো দোষ দেখো না। দোষ দেখবে কার? বলছেন কারো দোষ দেখো না, দোষ তাহলে কার দেখবে? দোষ দেখবে নিজের। অর্থাৎ এটা দেখুন, চিন্তা করে, একটা প্রবাদই আছে, অন্যের দিকে একটা আঙুল তুলতে গেলে নিজের দিকে কিন্তু তিনটে আঙুল ওঠে। আমরা যদি এইরকম করে তুলি, এই তিনটে আঙুল আমার দিকে থাকে। তাই মা বলছেন যে সংসারে, আমি এক্সপ্লেন করছি এবার মায়ের এই কথাটা। দেখুন, সংসারে, কর্মজগতে, সমাজে, পাড়ায়, বন্ধু বান্ধব, যেখানেই যান না কেন, দেখবেন যে কিছু না কিছু এমন গন্ডগোল হচ্ছে, এমন একটা কথা যেটা আপনার নীতি বিরুদ্ধ, সেটাকে আপনি প্রতিবাদ করলেন এবং তার দ্বারা বিশাল একটা গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি এলোমেলো কথা শুনে চুপ করে থাকবেন? না, মা কিন্তু তা বলেননি। মা কিন্তু জীবনে কিছু কিছু ক্ষেত্রে রুদ্র রূপ দেখিয়েছেন, রুদ্র রূপ ধারণ করেছেন। মা বলছেন যে দেখো, যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখো না। সে যে কথাটা বললো, দোষ দেখো না, তোমার যদি কিছু বলার থাকে, অর্থাৎ আমি বলছি শুনুন, সে হয়তো একটা অফেন্সিভ কথা বললো, যদি আমাদের কিছু বলার থাকে তার সঙ্গে তর্ক বিতর্ক না করে তাকে বুঝিয়ে বলবো যে দেখো, তুমি এই কথাটা যদি তোমার বাড়ির প্রিয়জনের ক্ষেত্রে, তোমার মা বাবা, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, স্বামীর ক্ষেত্রে ব্যবহার করতে পারতে, তাহলে তোমার মুখে আটকাতো। তাহলে সেই ধরনের পিঞ্চ তুমি আমাকে কেন করছো? তা মা কি বলছেন? কারো দোষ দেখো না, তাকে বুঝিয়ে বলো। কিন্তু অনেক মানুষকে বুঝিয়েও কিছু করা যায় না। তা সেক্ষেত্রে কি করবেন? আপনি একবার বলে চুপ করে যাবেন। কি করবেন? তাকে এড়িয়ে যাবেন। চলে আসুন বাইরের ঘটনা নয়, নিজের সংসারের মধ্যে। নিজের সংসারে আপনি দেখছেন একটা ভুল হচ্ছে, আপনি বললেন, প্রতিবাদ করলেন, প্রতিবাদের আবার প্রতিবাদ হলো, কলহ গন্ডগোল, দেখছেন একটা কমন বিষয় নিয়ে সমানেই গন্ডগোল হচ্ছে। স্টপ হন। মুক্ত কিভাবে হয়? ঝিনুক যখন চলে বেড়ায়, সেখানে মাটিতে কোনো কাঁকড় তার দেহের মধ্যে ঢুকে যায়, সে অনেকবার জল দিয়ে ধোয়ার চেষ্টা করে বার করতে থাকে, বার করতে যখন পারে না, তখন তাকে একটা কোটিং করে দেয় ঝিনুকের যে অন্তরে যে শামুক আছে, তার যে লালা দিয়ে ওটাকে কোটিং করে দেয়, ফলে আর তার দেহে লাগে না। যখন দেখবেন কোনো মানুষকে আপনি শোধরাতে পারছেন না, ভালো বলে, দৃঢ়ভাবে বলে, তখন কি করবেন? একটা কোটিং করে দিন। সেটা কি হবে? সেটা সে আর আপনাকে বিধাতে পারবে না, কিন্তু আপনার কি লাভ হলো? আপনার মুক্ত লাভ হলো, খাঁটি মুক্ত। তাই মা বলছেন, যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। নিজের কি? তুমি তার সঙ্গে এই মজাটা করতে যেও না, তুমি তার সঙ্গে এটা করতে যেও না, তুমি তাকে আর তাহলে বোঝাতে যেও না। তাহলে কি হবে? আপনি যদি তাকে বোঝানো ছেড়ে দেন, বা আপনি যদি সেই কাজটা থেকে বিরত থাকেন, আপনি খুব নিষ্ঠা ভরে কাজ করছেন, সেইটা নিয়ে হাজারটা মানুষের হাজার ইয়ে, ওর এই কাজ করছে, এই করছে, তাই করছে, এটা হচ্ছে না, বেকার ওর কাছে দেয়া হয়েছে, ছেড়ে দিন। আপনি ছেড়ে দিন, ওয়েট অ্যান্ড সি। ছেড়ে দিয়ে দেখুন, দেখবেন যে চারটে পাঁচটা হাত ঘুরে সেই কাজটা আবার আপনার কাছেই যখন আসবে, বিনীত হয়ে বলছে কি কিছু মনে করবেন না, তখন আপনাকে একটুখানি ভুল বুঝেছিলাম, এটা আপনি ছাড়া হবে না। দেখবেন পাড়ায় পাড়ায় তো পুজো করেন, এমন কিছু মানুষ আছে যিনি চেঁচামেচি করেন, হইচই করেন, সকলের সঙ্গে গন্ডগোল হয়, কাজের কাজটা কিন্তু তিনি করেন। দেখা যাচ্ছে যে ঠাকুর আনতে যাওয়া হবে, প্রচন্ড বৃষ্টি, সেই মানুষটা ছাতা নিয়েছেন একটা, সঙ্গে আবার একটা ছাতা এনেছেন। আচ্ছা, কি করে যাওয়া হবে? গাড়িতে তো ওটা হবে, গাড়ি পর্যন্ত যেতে তো ভিজে যাবে। আমি তো ছাতাটা আনলাম, বড় ছাতাটা আনলাম, সঙ্গে আর একটা নিয়ে এসেছি যদি কারোর লাগে। তা দেখুন, এই মানুষটার সঙ্গে গন্ডগোল, চেঁচামেচি, হইচই সব কিছুই হয়। তাই যদি শান্তি পেতে চাই সংসারে কি বাইরে কি কর্মক্ষেত্রে, তাহলে দোষ দেখবো না, মা যেটা বলছেন, দোষ দেখবো নিজের। আগে বার করার চেষ্টা করব আমি কি করে বাদানুবাদে জড়িয়ে পড়লাম, এবং সেটা যদি করে থাকি, তার কাছে আমার যদি ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ হয়, চাইলাম না, নিজেকে রেকটিফাই করে নিলাম। এই করে কিন্তু জীবনে বড় উন্নতি করা যায়। মা বলতেন, মার কাছে কেউ এলে কি করতেন মা? মা বলতেন যে
সংসারে অশান্তি নিয়ে হলো, ক্লান্তি নিয়ে এলো, মা তাকে আগে বসাতেন। আমরা কি করি, কি হচ্ছে উত্তেজনা, হ্যাঁ তারপরে কি হয়েছে, তাহলে সে কিন্তু উত্তেজিত হয়েই এসছে, স্টপ করে দিতেন মা। মা বলতেন মা আমার এই এই সমস্যা, মা কিন্তু তাকে স্টপ করিয়ে দিতেন। এটা দেখুন কি সুন্দর, মা তো সাক্ষাৎ লক্ষ্মী, সাক্ষাৎ রাধারানী। রাধারানী কেন বললাম, আপনারা হিস্ট্রি যদি জেনে থাকেন, মা যখন বৃন্দাবনে গেছিলেন তখন রাধিকার ভাবে বিভোর হয়ে গেছিলেন, ঘোর আর ভাঙতো না। যখন মা 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 বলে কাছের মানুষ যারা গেছিলেন মহিলারা, তারা ডেকে ডেকে মা, আহ কেন ডাকছো, মা বলছেন বেশ ছিলাম আমি, সেই বৈকুণ্ঠে আমি ছিলাম, আমি রাধারানী হয়েছিলাম, আমি তো রাধারানী। মা আপনি কি রাধা, মা বলতেন হ্যাঁ আমি শ্রী রাধারানী। তো যাই হোক, এই যে ভাব, তাই মা বলছেন যে কখনো কারোর ভাবকে নষ্ট করো না, সে আসছে তার মতো, তাকে স্টপ করিয়ে দাও। সেটা উত্তেজিত হয়ে আসছে তোমার কাছে হয়তো কোনো কিছু বলতে, তাকে স্টপ করিয়ে দেয়। দেখুন যিনি বলছেন আমি রাধা আমি লক্ষ্মী, তিনি এবার মা শারদা, সাধারণ গ্রাম্য বধূ। তাকে স্টপ করে তাকে বসালেন, দুটো কথা বললেন, একটু কিছু খেতে দিলেন, সে পেটের জ্বালাটা মিটলো, তারপরে তাকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে এবার তুমি বলো তোমার কি হয়েছে। সেই জন্যে এটাও কিন্তু মায়ের কাছে শিক্ষার বিষয়। মা কতদূর লেখাপড়া করেছেন, খুব বেশি দূর, অক্ষর জ্ঞানের দরকার হয় না তো, তিনি যে অবতার, তিনি যে অবতার হয়ে এসছেন, তা অক্ষর জ্ঞানের বেশি দরকার হয় না। তা মায়ের এই কথাগুলো, যেটা সূর্যের সমান শক্তি হয় না, আমি যোগ করছি সূর্যের সমান ভক্তিও হয় না, সূর্যের সমান জ্ঞানও হয় না। আপনাকে কেউ অসন্তোষ দিয়ে গেল, কিছু না, আপনাকে অপমান করে দিয়ে গেল, চূড়ান্ত অপমান করলো, আপনি কি করলেন, তুল্যমূল্য না করবেন না। যদি আপনার কোনো দোষ না থাকে চুপ করে থাকুন। সে একতরফা বলে গেল, বলে যখন সে পথে ফিরবে, বাড়ির পথে, তখন ভাবতে ভাবতে ফিরবে, লোকটাকে আচ্ছা করে দিয়েছি, দোষ আছে বলে তো চুপ করে গেল, কিন্তু আপনি তো জানেন আপনার কোনো দোষ নেই, সম্পূর্ণ এলোমেলো দোষারোপ করে গেল। এরপরে সে, এর পরের স্টেজে সে ভাববে, আচ্ছা আমি তো লোকটাকে এত কিছু অপমান করলাম, কই সে তো একবারও কিছু বললো না, আচ্ছা আমি যে এটা বললাম এটা কি আদৌ সত্যি। দেখুন কিভাবে ট্রান্সফার হচ্ছে ব্যাপারগুলো। তারপরে আদৌ সত্যি, সে আর 10 জনের কাছে জানলো না তুমি তো ভুল বলে এসছো, তুমি এটা ভুল বলে এসছো, কারণ ওই মানুষটা এই কাজটা করেনি। তো তিনি তোমাকে কিছু বলেননি, বলে না, উনি চুপ করে থাকলেন, কিছু বললেন না, বলে তুমি একটা মূর্খ, তুমি যাও তার কাছে গিয়ে বলো, আমার যাওয়ার মুখ নেই, আমার সঙ্গে যাবে। মা কি শিক্ষা দিয়েছেন, সূর্যের সমান শক্তি হয় না, কিন্তু দেখুন প্র্যাকটিক্যাল লাইফে লাগান এটা। তারপরে সে লোকটা গেল, আমি গেলাম, আমি সেদিন এসেছিলাম, আপনাকে অনেক কিছু কথা বলেছি, আপনি কিছু মনে করবেন না, আমাকে আপনি ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না, হাত ধরে ধরে বলছে। আপনি একটু মৃদু হাসলেন, ঠিক আছে, আপনি বললেন না আপনি ক্ষমা করেছেন, কি কি না না ঠিক আছে ঠিক আছে, ওই এটা আমি তো বললাম না আপনাকে ওদিন আমার দোষ, কিছুই না, আপনি একটুখানি হাসলেন। কি হলো, সারা জীবনের নামে কিন্তু আপনি কি করলেন, আপনি মায়ের কাজ করলেন, মা নেই সাক্ষাৎ দেহে, কিন্তু আপনি পরোক্ষে মায়ের কাজটা করলেন, তাকে যে শিক্ষাটা দিলেন, এতে হলো কি, সে সারা জীবনের মতো কিন্তু সমঝে গেল। কি শিক্ষা হলো, আমি কাউকে কোনোদিন কোনো ঘটনা সম্পূর্ণ না জেনে অপমান করব না, আমি কোনোদিন কাউকে কিছু এটা বলবো না, এবং সারা জীবনের নামে সে মায়ের কৃপায় আপনার দ্বারা, মা আপনার মুখ দিয়ে বলালেন, আপনার দ্বারা একটা মানুষকে আপনি আমূল বদলে দিলেন, এবং সে ঘুরে ফিরে দেখবেন পরে সেই মায়েরই ভক্ত হলো, মায়ের একজন সন্তান হলো। সবাই তো আমরা সন্তান, কিন্তু মায়ের ঘরের সামনে গিয়ে যদি না দাঁড়িয়ে দূর থেকে মনে মনে ভাবি, তাহলে কি কাজ হবে, হবে একটুখানি হবে। আর মায়ের দরজার সামনে গিয়ে যদি ঠক ঠক করি, মা তুমি কি বিশ্রাম করছো না তুমি জেগে আসো, তখন কিন্তু মা বলবেন না বাবা তুমি ভেতরে এসো, গিয়ে তখন মায়ের সঙ্গে দুটো গল্প কথা হোক না, এটাই হোক না আপনার রাতের একটা ধ্যান। আপনি অ্যাংজাইটিতে ভোগেন, আপনি অ্যাংজাইটিতে ভোগেন, আপনার উত্তেজনা সবসময় কাজ করে, শরীর নিয়ে উত্তেজনা, টাকা পয়সা নিয়ে উত্তেজনা, অনেক অনেক কিছু নিয়ে উত্তেজনা, কোনোখানে আপনি হয়তো ব্যর্থ হয়েছেন সম্পর্কে, সেটা নিয়ে উত্তেজনা, সারা রাতে ঘুমোতে পারেন না। আপনি মনে করুন আপনি একটা চালাঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, জয়রামবাটির মায়ের বাড়িটা মনে করুন, রকম খড়ের চাল, মাটির দেয়াল, দাওয়া, তারপরে উঠোন,
এই সমস্ত কিছু দাঁড়িয়েছেন, সেটা ধরুন চাঁদের আলো উঠেছে রাত্রিবেলা, কারণ রাত্রিবেলা আপনার ঘুম আসছে না, একটু একটু চাঁদের আলো, আপনি গিয়ে মায়ের দরজাটা ভেজানো, আপনি একটুখানি ঠেললেন, মা। ভাবুন এটা রাত্রিবেলা যখন আপনি অ্যাংজাইটিতে ভুগছেন, ধরপড় ধরপড় করছে বুক, এই মরে যাব, নাকি আমার এই প্রেশার বেড়ে গেল, নাকি এই হলো, নাকি এমনি ফোবিয়া অ্যাংজাইটি, রাতে ঘুমোতে পারি না, হ্যাঁ, আয়নার সামনে দাঁড়াই নিজেকে বিচ্ছিরি লাগে, কি বিচ্ছিরি লাগছে, আমি কিরকম হয়ে যাচ্ছি, কে আছে, কে আছে, ওষুধ, ওষুধ আপনাকে বাঁচাতে পারবে না। মনে যে ওষুধটা দরকার সেটা হচ্ছে মা সারদা। আপনি কল্পনায় ভাবুন যে আমি দরজাটা ঠেলে বললাম, মা তুমি জেগে আছো? হ্যাঁ, কে বাবা? ভেতর থেকে উত্তর এলো। আপনি গিয়ে বসলেন, মা শুয়ে আছেন একটা চৌকিতে বা মাটিতে, আপনি তার পাশে গিয়ে বসলেন, মা আমার ঘুম আসছিল না রাতে, আমার না এই আতঙ্ক, আমার এই ভয়, আমি তোমার কাছে এসেছি মা। চোখ বুজে ভাবতে শুরু করলেন তো, এবারে তাকিয়েই করুন আর চোখ বুজেই করুন, দেখবেন আপনি দেখতে পাচ্ছেন মাকে। মা একটুখানি ঠেকনা দিয়ে হাতে দিয়ে উঠে, হ্যাঁ বাবা কি হয়েছে বলো, হয়তো উঠে বসলেন মুখোমুখি মা, আপনাকে বলছেন, হ্যাঁ কি, ও ভেবো না বাবা, বলে একটুখানি হাত বুলিয়ে দিলেন, তোমার কিছু হবে না, কিছু হয়নি, তোমার তোমার সব আছে, তুমি ভাবছো যে এটা তুমি হারিয়েছো, এটা পাওনি, তুমি সব পাবে। তা একটুখানি হাত বুলিয়ে দিলেন মা, বলে মা আমার এরকম মা, আমি রাতে ঘুমোতে পারি না, ও কিছু হবে না বাবা, তুমি আমার পাশে শো, দেখবে তুমি ঠিক ঘুমিয়ে পড়বে। কল্পনায় আপনি মায়ের পাশে যখন শুলেন, ঘুমিয়ে পড়লেন, বাস্তবে আপনার যখন ঘুমটা ভাঙলো দেখলেন দিনের আলো হয়ে গেছে। আরে আমি তো রাত্রিবেলা কতবার টয়লেটে যাই, আমার উত্তেজনা, আমি এই ভাবতে ভাবতে কালকে, আসলে ভাবনায় কিন্তু মা সারদা সত্যি এসেছিলেন আপনার ঘরে, আপনাকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছেন, যেরকম শিশুদের মা ঘুম পাড়িয়ে রেখে কাজ করতে চলে যান, ঠিক সেই রকম আমি অনেক দিন পরে আজকে রাতে নির্বিঘ্নে ঘুমোলাম, গায়ে শিহরণ জাগবে এইগুলো ভাবতে গিয়ে। কে করলেন? মা সারদা করলেন। আপনি এই ভাবনাটার থেকে এতটাই সাহস অর্জন করতে পারবেন যে আপনি যে কোনো কাজ করতে পারবেন। অন্ধকার রাতে আপনি একা মাইলের পর মাইল জঙ্গলের পথ দিয়ে হাঁটলেও আপনাকে সাপেও কামড়াবে না, বাঘেও তাড়া করবে না, মানুষও অ্যাটাক করবে না, কিন্তু আপনি ভয়ও পাবেন না। এ কি আশ্চর্য! এর নাম মা সারদা।